গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের যে ছবিটা করে দেখাবো, এটা একটা সুন্দর সিনারি। তো এই সিনারিটার মধ্যে প্রথমে সানের মধ্যে হোক বা একটা পাথরের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের বাটি, একটা বড় দেখে গোল দেখে একটা বাটি, প্রথমে একটা পেন্সিল দিয়ে আমি দাগ করে নিয়েছি, কেননা আমি যেন গোলটা বুঝতে পারি। এরপরে মাস্কিং টেপ আমি সেই গোলটার মধ্যেই, মানে গোলটা যেরকম থাকবে সেই গোলের ভিতরেই আমি লাগাবো, মানে একটা একটা করে লাগিয়ে সুন্দর করে ছুরি দিয়ে কেটে দেবে। কেটে দেখো মোটামুটি আমি এখানে 7টা 8টা মতো ওই মাপেই লাগাবো, গোলটার যে মাপ সেই মাপে। তো এই মাপটা হয়ে যাওয়ার পর দেখবে মাস্কিং যে টেপের উপর দিয়ে দেখবে ওই গোল রাউন্ডটা বোঝা যাবে, যেটা দিয়ে আমি পেন্সিলের দাগ কেটেছিলাম সেটা। ওই এটা তো সাদা মাস্কিং টেপের যে নিচে যে দাগটা করেছিলাম, দেখবে টেপের মানে টেপটা লাগানোর পরেও আমি দাগটা বুঝতে পারবো। সেই দাগে দাগে, বা যদি নাও বুঝতে পারো, তারপরে এর উপরে আবার বাটিটাকে বসিয়ে আরেকটা তোমরা রাউন্ড টেনে নেবে। দেখো সবগুলো বসানো হয়ে গেছে। এরপরে আমি একটা আবার বাটিটা ওই মাপেই বসিয়ে আমি আবার পেন্সিল দিয়ে দাগটা টেনে নেব, গোলটা ঘুরিয়ে নেব, তাহলে আমার ছুরি দিয়ে কাটতে সুবিধা হবে। দেখো আমি টেনে নিয়েছি। এরপর তোমরা এরকম ছুরিটা, যেটার সামনেটা একটু কোণটা খুব সূচলো আছে, সেটা এই ছুরি দিয়ে তোমরা একটু প্রেসার দিয়ে ওই যে আমি পেন্সিল দিয়ে যে গোলটা ঘুরিয়েছি সেই গোলে গোলে তোমরা একটু চেপে চেপে কাটবে। দেখবে পরে টানলে সমান হয়ে ওটা উঠে চলে যাবে, দিয়ে গোলটা থেকে যাবে। তো তোমরা এইভাবেই গোলটা করবে, কেউ খাতার মধ্যে আগে বসিয়ে যেন করবে না, তাহলে কিন্তু খাতাটা কেটে যাবে। এইরকমভাবে আস্তে আস্তে করে তোমাদের যেরকমই গোল দরকার, তাহলে সেই অনুযায়ী একটা বড় বাটি, কিংবা যেরকম তোমরা অনুযায়ী বুঝতে পারবে এই বাটির মাপটা আমার ঠিক আছে, তাহলে তোমরা সেই ধরনের একটা বাটি তোমরা বসিয়ে এটা গোলটা করে নেবে। তোমরা কেউ কম্পাস দিয়েও করে নিতে পারো। এবার আমি নাম্বার 1 2 3 4 করে একটা রাউন্ড মানে গুনে নিলাম। এবার সবসময় আস্তে করে ওই উপরের দিক থেকে টেনে তুলবে, তাহলে তোমাদের তুলতে সুবিধা হবে। আর এক পাশ থেকে করলে কি হবে, একটা করে খুলে যাবে। ঠিক আছে, দেখো আগে এটাকে আমি সাইডে যেটা বাড়তি সেটা আমি তুলে ফেলছি। দেখো গোলটা হয়ে গেল। এরপরে সুন্দর করে আস্তে আস্তে করে মাথাটাকে টেনে টেনে তুলবে, নাহলে কিন্তু পেপারটা ছিঁড়ে যাবে। দেখো এই গোলটা আমি তুলে নিলাম আস্তে করে। তুলে নিয়ে এবার খাতার মধ্যে বসিয়ে নিচ থেকে আস্তে করে আঙুলে প্রেসার দিয়ে বসিয়ে দেবে, কিন্তু হট করে বসিয়ে দেবে না, তাহলে কিন্তু ভাঁজ খেয়ে যেতে পারে। দেখো সমান জায়গায় রেখে নিচ থেকে এরকম করে হাতে করে এরকম ঠেলে দেবে, তাহলে সমান হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা যারা দেখছো, দেখে যারা শিখবে, তোমরা কিন্তু এই ধরনের করে তোমরা করবে। এটা করলাম কেন, তাহলে কিন্তু এই যখন আমরা উপরে রঙটা করব অ্যাশ কালার, বা একটু অ্যাশ কালারের সাথে একটু কালো কালারটা বেশি দিয়ে, তাহলে কিন্তু ওই ভিতরে রঙটা ঢুকে যাবে না, তাহলে তোমাদের রঙটা করতে সুবিধা হবে। এটা বেশি আর্ট করার কোনো দরকার নেই, বেশি পেন্সিলে স্কেচ করার দরকার নেই, জাস্ট এমনি একটা দাগ দিয়ে নেবে করে, এরপরে তোমরা রঙ করা শুরু করবে। এবার যে গাছগুলো করবে, গাছের একটা মাপ তোমাদেরকে দেখানোর জন্য আমি পেন্সিল দিয়ে দাগগুলো করে নিচ্ছি, কেননা এটা রঙ করলে উপরে ঢাকা পড়ে যাবে, এগুলো দেখা যাবে না। তাও আমি তোমাদের মাপটা দেখানোর জন্য আমি পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে এটা করে নিলাম। তোমরা যখনই স্কাই কালারটা অ্যাশ কালার করবে, তখন কিন্তু রঙটাকে কিন্তু পাশে একটু বেশি করে গুলে নেবে, কেননা পরে যখন আবার যদি রঙ গুলতে চাও, তাহলে কিন্তু লাইট ডিপ হয়ে যাবে। এই জন্য তোমরা প্রথমে রঙটা একটু বেশি করে গুলে নেবে। আর যখন এই ধরনের বড় জায়গা বা স্কাই কালার, জলের রঙ যখন তোমরা করবে, জলের রঙ, তখন তোমরা একটু চ্যাপটা দেখে মোটা ব্রাশ একটু দিয়ে করবে, তাহলে তোমাদের রঙটা ভালো মিক্সিং হবে। সরু ব্রাশটা বেশি নেবে না, গোল ব্রাশ দিয়ে না করলেই ভালো,
চাপটা ব্রাশ দিয়ে করলে একটু ভালো হয়। দেখো রঙটা হালকা হয়ে গেছে, আমি জাস্ট এর উপর দিয়ে আবার একটুখানি ডিপটা চাপিয়ে দেবো। তাহলে দেখবে রঙটা একটু ডিপ হয়ে যাবে। তো তোমরা এবার আস্তে আস্তে দেখতে থাকো। তোমাদের আমি পার্ট বাই পার্ট কীভাবে শেখাচ্ছি, ভিডিওটা কেউ স্কিপ করার দরকার নেই। দেখো যারা ভালো করে শিখবে, আমার মেয়েও আবার পাশ দিয়ে আমার দেখে দেখে ও একটা করছে, ওর আবার খাতাটাকে লম্বা করে আমি যেটা করি ও সেটা করার চেষ্টা করে। যাই হোক, আমি এটাকে চাপটাভাবে আমি এটা করেছি। যখন তুলবে আস্তে আস্তে করে তুলবে, কেননা এটা যেহেতু খাতার মধ্যে বসানো হয়ে গেছে, এবার আঠাটা আটকে গেছে, জন্য আস্তে আস্তে করে সমান করে ধরে ধরে তুলবে। খুব সাবধানে তুলবে, কেননা সাইডে যেন ছিঁড়ে না যায়। দেখো তোলা হয়ে গেছে, এমনিও দেখতে ভালো লাগছে সাদা। দেখ এটা কালার করব। এটা যদি আমরা সাদা রঙ রাখতাম তাহলে কিন্তু আর কালার না করলেও হতো, এটা সুন্দর লাগছিল দেখতে সাদা রঙটা। তো বন্ধুরা, তো কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, একটু পাশে তোমরা থেকো, কারণ আমি যে ধরনের ভিডিওগুলো করি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। যারা একটু শেখার একটু অনেকের আছে এই ধরনের ছবি শেখার খুব আগ্রহ, তাদের জন্য আমি ছবিগুলো করি। তো তোমরা কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো।